গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। আশঙ্কাজনক হারে বেড়েছে মশার বিস্তার। মশার কামড়ে নাজেহাল পৌরবাসী। দিনেও অফিস কিংবা বাসাবাড়িতে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। মশা নিধনের প্রতি বছর বাজেট থাকলেও পৌর কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই। গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ২৭.২৮ বর্গ কিলোমিটার আয়তনে ৯টি ওয়ার্ড নিয়ে ২০০৩ সালে গঠিত হয় গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা। প্রথম শ্রেণীর এ পৌরসভায় প্রায় ৭.৫ লাখ মানুষের বসবাস। এখানকার অধিকাংশ সড়কের পাশে আছে উন্মুক্ত ড্রেন, আর ড্রেনের পানিতে জন্ম নিচ্ছে মশা। ফলে পৌরসভায় এখন মশার স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। এতে দিনরাত ২৪ ঘন্টায় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। আমাদের এদিকে তো কোনো মশার স্প্রে করে না, মশা অত্যাচার আমরা ঘুমাতে পারি না, অতিরিক্ত মশা। সন্ধ্যার আগেই মনে করেন যে মশার অত্যাচার শুরু হয়ে যায়, মানে অনেক বড় বড় মশা, বিশাল বড় বড়। আমরা ঘুমাইতেছি, কালা কালা বড় বড় মশা, ঘুমাইতে পারতেছি না। ময়লা আবর্জনা পরিষ্কার না করায় এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে মশা নিধনের স্প্রে করার কথা। নিয়মিত পৌরকর পরিশোধ করেও সেবা পাচ্ছেন না পৌরবাসী। এই যে আবর্জনা পরিষ্কার করে না, রাস্তা ঠিক করে না, পানি ওঠে রাস্তায়, এক কোমর করে বৃষ্টির মধ্যে পানি, এই সাইড দিয়ে মনে করেন যে ময়লা, সেই ময়লা, দুর্গন্ধ, মশা তো স্প্রে তো দেই না, মশা মারা পোলাপান সন্ধ্যা হলে সেই মশার দাপা কাপা করে। এদিকে কোনো মশা মারার জন্য কেউ আসে নাই পৌরসভা থেকে, অথচ বাড়ির ট্যাক্স টুক্স এগুলো তো সম্পূর্ণ আমরা দিতেছি। গত বছরের আগের বছর হলে এদিকে যে মশা মারা স্প্রে দিছিল, তারপর থেকে তো আর কোনো খবর নাই। আমরা পুরসভা তো কোনো হেল্প পাই না, এটা পরিষ্কার করে না, রাস্তাঘাটে এরকম বন্ধ হয়ে যাচ্ছে, পানি হলে সব বন্ধ হয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের জন্য টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। নিয়ম অনুযায়ী পৌরসভার ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডেই মশার ওষুধ ছিটানোর কথা, এবং আমি যতটুকু জানি সেভাবে দিচ্ছে। তো এরপরও যদি কোনো ওয়ার্ডে আপনার এরকম না হয়ে থাকে বা কোনো সেবা যদি বঞ্চিত থাকে, তা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো আমাদেরকে জানানোর জন্য। আর আমরাও নিয়মিতভাবে মনিটরিং করি যে ওয়ার্ডগুলোতে কোনো বাকি আছে কি। প্রশাসকের মাধ্যমে সঠিক সেবা পাবে এমনটাই আশা পৌরবাসীর। নাদিরা সুলতানা, RTV।